আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা ওই এনসিপিকে নিয়ে আর কি। তো এনসিপির আসলে কি সমস্যা হয়েছে, মানে জামাতের সাথে জোটে গেছে, মানে এটা তো খারাপ হয়নি। আমার মনে হয় যে আমরা আজকের ভিডিওতে এই এনসিপির মানে বর্তমান এবং অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আলাপ করব, এবং আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাথেই থাকবেন। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ওই 170 এবং 30 ভোটে মানে জয়যুক্ত হয়েছে এনসিপি, এবং তাদের দলের নেতারা যারা আছেন আর কি, 170 জন বলছেন যে জামাতের পক্ষে গেছে। এটা মানে খারাপ হয়নি আর কি। তো দেখেন, এখানে জামাতের আসলে বাংলাদেশপন্থী যারা থাকবে তাদের সাথে তো থাকা উচিত আর কি। তো অনেকেই কিন্তু বলেন যে, বলে আসতেছিলেন যে জামাতের বি টিম আর কি। এবং দেখেন এখানে এই মানে খবরটা এটা আমাদের কিন্তু আহত করে আর কি। আমরা ওই জামাতের এ টিম, বি টিম, সি টিম একসাথে থাকেন না কেন, একটা মানে বড় একটা দল বানায় ফেলেন। জামাত শিবিরটা মানে নাম চেঞ্জ করে জামাতের যেই নামটা, জামাত ইসলামী, এটার নামটা চেঞ্জ করে একটা বাংলাদেশপন্থী একটা নাম রাখেন, এবং সারা বাংলাদেশের মানুষকে ওই মানে জাতীয়তাবাদী যারা শক্তি আছে সবাইকে মিলে আপনারা একটা দল করেন। একটা বৃহৎ দলের একটা মানে মুখ হিসাবে আপনারা মানে আবির্ভূত হতে পারতেন আর কি। মানে লোগো আসলে চেঞ্জ করতে হবে না, নাম পরিবর্তন করতে হবে, এবং ওই নাহিদ ইসলামের কাছে নেতৃত্ব দিয়ে দিতে হবে আর কি। তো এইটা করলে ভাই আপনাদের চেহারা পাল্টা যাবে। জামাতের যারা আছেন দাড়ি টুপি পরা আর কি, তো তারা ওই নাহিদ ইসলামের পিছনে থাকতে হবে ভাই। মানে প্যান্ট শার্ট পরা একজন সামনে থাকলে হবে কি যে ওয়েস্টার্নের সাপোর্টটা পাবেন আর কি। আমরা বারবার বলতে চাই না যে আপনারা ভারতের মতো ওই পাকিস্তান এবং তুরস্কের এজেন্ট আর কি। তো যাই হোক, ওই এই খবরটা কিন্তু আহত করছে যে এনসিপির থেকে আরও 3 নেতার পদত্যাগ। তো এখানে দেখেন তাসনুভা জাবিন আছে, খালেদ সাইফুল্লাহ আছে। তো বন্ধুরা, এগুলো কিন্তু আসলে ওই এনসিপির ভাঙনের একটা চিত্র আর কি। তো নারীদের অনেকেই মানে 7 সিস্টার্স বলতেছেন নীলা ইসরাফিল আর কি, যে আমি একজন, আরও 6 জন নারী ওই এনসিপি থেকে পদত্যাগ করছে আর কি। তো ওই 7 সিস্টার হাসনাত আবদুল্লাহ বলছিল না যে আমরা 7 সিস্টার্স গায়েব করে দিব। তো ও বলতেছে যে নীলা ইসরাফিল বলছে একটা ভিডিওতে যে হাসনাত আবদুল্লার কথাই ঠিক হয়েছে, যে উনি ওই 7 সিস্টার্স গায়েব করে দিয়েছেন আর কি। মানে নীলা ইসরাফিল এবং আরও 6 জন নারী পদত্যাগ করছে, উনি এটা বলছেন আর কি। তো দেখেন, সমকালের খবর দিচ্ছে যে 29শে ডিসেম্বর অভ্যুত্থানের নারী মুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ। তো এখানে ওই তাসনিম যারা এখানে আছেন, এবং তাসনিম যারা ওই স্বতন্ত্র দাঁড়াচ্ছেন আর কি। তো অনেকে বলতেছিলেন যে বিএনপিতে উনি জয়েন করবে কিনা, বা বিএনপির উচিত হবে কিনা তাসনিম যারা বা যারা পদত্যাগ করতেছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। তো এখানে আমরা জানি যে ছাত্র উপদেষ্টা 2 জন ছিলেন, এবং একজন হচ্ছে সজীব ভুঁইয়া আর একজন হচ্ছে যে মাহফুজ আলম। তো মাহফুজ আলম কিন্তু ওই বিবিসি যেটা বলছে যে এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম। তো এই তাসনিম যারা এদেরকে সবাইকে ওই অনেকে বলতেছিলেন যে বিএনপির একটা অ্যাকোমোডেট করা উচিত আর কি। তো আবার আরেকটা পক্ষ বলতেছে যে ভাই এরা কিন্তু সব গুপ্ত জামাত শিবির, মানে এদের রুট এক, মানে আইদার এরা ওই পাকিস্তানের ডাইরেক্ট অথবা তুরস্কের ডাইরেক্ট আর কি। মানে আমরা হইছি বাংলাদেশি যেগুলো আমরা ভাই সার্কাস দেখতেছি আর কি, এগুলো ভাই সোশ্যাল মিডিয়াতে ভরপুর। মানে এবি পার্টি ওই মঞ্জু আর ফুয়াদ হচ্ছে যে জামাতের মানে পাকিস্তানি আর কি। তো তাদের রুট এক জায়গাতে, এবং জামাতের বি টিম বলে আর কি। এখন এনসিপিকে আবার বি টিম বললে কেমনে হয়? তাই আইদার আপনি এ টিম অথবা বি টিম বানাবেন আর কি। তো আমি যেটা বলতেছিলাম যে সবাইকে মিলে একটা বড় নাম দিয়ে আপনার একটা জোট দরকার নেই। জামাত ইসলামীর নামটাই চেঞ্জ করলে কেমন হয়? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু এই নারীদেরকে নিয়ে মানে ভাই মানে আমার একটু কষ্টই লাগতেছে। মানে তাদেরকে যেভাবে গ্রুমিং করা হয়েছে, মানে এই 18 মাস ওই আগস্ট থেকে শুরু হয়েছে, 8ই আগস্ট আসছে ওই কি বলে ডক্টর ইউনূস এবং ক্ষমতায়, এবং তারপরে ছাত্র নেতারা নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং সজীব ভুঁইয়া, এবং এই নারীদেরকে আমরা দেখতেছিলাম যে বড় বড় জমায়েত, তারপরে চিৎকার চেঁচামেচি, এবং এনসিপির যে ইনাগোরেশন যেটা করা হলো পার্টিতে। তো এরা কিন্তু মানে তাদের ঘর সংসার ছেড়া বিয়ে শাদী কয়জন করছে আমি জানি না, কিন্তু তাদের ঘর সংসার বলতে তাদের প্যারেন্টসের সাথেও যদি তারা থাকে, মানে তাদের নিজস্ব লাইফ টাইফ এগুলো ছেড়ে দিয়ে ভাই ছুটছে আর কি। মানে আমরা দেখছিলাম যে এনসিপির বিভিন্ন সারা বাংলাদেশ ঘুরছে, এবং এই নারীরা কিন্তু ছিল আর কি তাদের সাথে। তো আমরা তো আসলে গুপ্ত রাজনীতি ভয় পাই, কারণ ওই কি বলে ছাত্ররা যেভাবে অনেকে বলেন যে এই জুলাই আগস্টের যে আন্দোলন, বিশেষ করে ওই শেখ হাসিনা বলেন ভাই, শেখ হাসিনা বারবার বলছেন যে এটা পাকিস্তান, তুরস্কের নামও আসছে,
আমেরিকা তারা এগুলি সব মিলে ঝুলে নাকি জুলাই আগস্টের এগুলি কলকাঠি নাড়ছে, এবং বিশেষ করে গতি মিডিয়া ভাই ভরপুর বলছে এগুলি। তো আমার মনে হয় যে কিছু কিছু জিনিস হয়তো সত্যিও হইতে পারে, কারণ তাদের তো অ্যাক্টিভিটি আমরা দেখছি যে বিএনপির প্রতি তাদের এক ধরনের অ্যাটিটিউড এবং দৃষ্টিভঙ্গি দেখছি বিএনপির প্রতি, আবার এক ধরনের দৃষ্টিভঙ্গি দেখছি মানে এনসিপির নেতাদের আর কি জামাতের প্রতি তাদের এক ধরনের দৃষ্টিভঙ্গি দেখছি আর কি। এবং বিভিন্ন গণজমায়েতে তারা যে ধরনের কথাবার্তা বলছে যে আওয়ামী লীগ এবং মানে বিএনপিকে এক করে দেওয়া হয়েছে আর কি। তো আমরা তো জানি যে গত 16 বছর সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের দ্বারা, এবং অনেকে বলেন যে তারাই এগুলি প্রচার করছে, এবং পিনাকি ইলিয়াস এগুলো হচ্ছে যে একেবারে প্রচার মাধ্যম হিসাবে, তারা একেবারে মুখপাত্র হিসাবে জামাত শিবির এবং পাকিস্তানের মুখপাত্র হিসাবে তারা এগুলি প্রচার করছে আর কি। যে তারেক রহমান হচ্ছে যে বিএনপির তারেক রহমান এবং বিএনপি এরা হচ্ছে যে ভারতের একটা মানে চর আর কি, এজেন্ট। তো আমরা জানি যে তার মেরুদণ্ডের হাড়টার ভাঙছিল হচ্ছে যে আওয়ামী লীগ। তারেক রহমান কিন্তু ওই লন্ডনে যাওয়ার আগে কিন্তু একটা লম্বা সময় জেলেও বন্দী ছিলেন, মানে তার রিমান্ডটাই এমন ছিল যে একেবারে ঝুলায় পিটানো হয়েছিল, মানে ছাদের সাথে সিলিংয়ের সাথে আর কি, এবং ওই মানে ওই সিলিংয়ের উপর থেকে নাকি ফেলে দেওয়া হয়েছে। তো এইগুলো আমরা দেখছি, এবং ওনাকে যেভাবে পিটানো হয়েছে আমরা তো দেখছি ওই সময়, মানে উনি মুভ করতে পারতেন না। এবং মা ছেলের সাথে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের এবং এরা তো ওই তখন ভারতের এজেন্ট হিসাবে কাজ করছে আর কি। তারেক রহমান সাহেব ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন ওই সময় কিন্তু মারধর খাইছিলেন, এবং পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু তার এই বিভিন্ন সময় শেখ হাসিনা বলছে যে সাহস থাকলে দেশে আয়। তো এগুলো আমরা দেখছি যে সবচেয়ে বেশি মানে প্রতিহিংসার কিন্তু শিকার হয়েছেন তারেক রহমান এবং বিএনপি। তো একে যদি এখন আবার আপনারা বলেন যে ভারতের এজেন্ট, মানে একটু তো মানে নীতিবোধ এবং সুস্থ চিন্তাভাবনা থাকা উচিত আর কি। মানে এটা আমরা চাই না যে আপনারা এত বড় একটা মিথ্যাচার করেন আর কি। যেই দলটা সবচেয়ে বেশি মানে বৈরিতার শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে, এবং মায়ের পিট এবং কি বলে খুন জখমের শিকার হয়েছে ভারত এবং আওয়ামী লীগের, সেই দলকে আপনারা বলেন যে ভারতের এজেন্ট আর কি, এবং তারেক রহমানকে আপনারা এইসব বলেন আর কি। তো যাই হোক, এগুলি মানে আল্লাহ তো উপরে আছে এবং আল্লাহ দেখতেছে। এত বেশি বাড়াবাড়ি কিন্তু আল্লাহ পছন্দ করে না। শেখ হাসিনার দেখেন এখান থেকে যে মানে কি বলে পালাইছে আর কি, তো সেটার জন্য কিন্তু আপনাদের কার কি কন্ট্রিবিউশন আছে এটা আমরা জানি না, কিন্তু শেখ হাসিনাকে সরানোর পিছনে সবচেয়ে বড় যেই খেলাটা খেলছে সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ। উনি তার একেবারে বিদায় একেবারে কনফার্ম করার জন্যই এই আবু সাইদ তারপরে মুগ্ধ তাদেরকে উঠায় নিয়ে গেছেন আর কি, এবং আমরা মুক্ত আর কি, স্বাধীন বাংলাদেশ আর কি। তো এখন নিজেদের মধ্যে আর আমরা মারামারি না করি। এনসিপি আমি মনে করি যে ভুলই করলো। নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় উস্কানিমূলক কথাবার্তা বলছে যে 300টার মধ্যে 200টায় নাকি এনসিপি জিতবে এই সেই, এবং এগুলি অধ্যতপূর্ণ আচরণ আর কি, মানে অসৌজন্যমূলক আচরণ নাসিরউদ্দিন পাটোয়ারির কাছ থেকে আমরা দেখছি, এবং বিভিন্ন তাদের নেতা এগুলি। এবং একটা বড় দল হিসাবে যে বিএনপির সাথেও তাদের একটা মানে সখ্যতা বা একটা ভালো সম্পর্ক রাখা উচিত ছিল, এবং জামাতের সাথে তো ছিলই। এখন যেটা হচ্ছে যে এখন তারা বিএনপির আবার এক্সট্রিম বিরোধিতা করবে, এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু জনপ্রিয়তা কি তাদের বাড়বে? আমার তো মনে হয় না। তেমন ধরো আমি যদি দেখি যে যেসব সিটে 30টা সিটে অন্তত যে এনসিপি যারা নাকি দাঁড়াচ্ছে আর কি ইলেকশনে, তো অনেকে বলতেছেন যে জামাতের মানে হায়েস্ট হচ্ছে যে 18টা সিট এক সময় পাইছিল। তো যেই দল 18টা সিট পাইছে আর কি, তারাই আবার এদেরকে 30টা সিট কোত্থেকে দিবে? এবং শোনা যাচ্ছে যে তারা ইলেকশনে জিতলে আবার নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানাবে, এই ধরনের কথাও মার্কেটে চালু আর কি। তো যাই হোক, ইলেকশনে বন্ধুরা যদি মিরাকেল হয় তাহলে তারা জিততেও পারে। নাহিদ ইসলামের দলের এনসিপির যারা নাকি 30টা সিটে যারা দাঁড়াচ্ছে নাকি, তো তারা যদি এক্সট্রিম লেভেলের ওই আওয়ামী লীগের মতো যদি বিএনপির বিরোধিতা করে আর কি, তো তাইলে আমার মনে হয় যে একটা সিটও যদি তারা না পায় তাহলে ভবিষ্যতে এই দলটার মানে ভবিষ্যৎটা কিন্তু আমার মনে হয় যে খুব অন্ধকার হয়ে যাবে। এখনই যারা পদত্যাগ করছে, আমার তো মনে হয় না যে বিএনপি তাদেরকে অ্যাকোমোডেট করবে, কারণ হচ্ছে যে ভয় আর কি। মানে এরা ওই সাদিক কায়েমের মতো যদি আবার গুপ্ত রাজনীতি করে, মানে এইটা কিন্তু একটা টেনশন আছে আর কি। বহু লোক বলতেছে যে ভাই সাদিক কায়েমের মতো একজন যদি ঢুকে, ওই একজনই যথেষ্ট বিএনপির ধ্বংস করে শেষ করে দেওয়া আর কি। তো এই গুপ্ত রাজনীতিতে মাহির হচ্ছে যে জামাত ইসলামী এবং শিবির, এবং এই এনসিপিরও এরাও যে তাদের আদর্শে তাদের এই জোট হওয়া থেকে অনেকে এটা মনে করেন, এবং তাদের যে রুট আর কি, এবং জামাত ইসলামীর শিবির এদের সবারই রুট কিন্তু এনসিপির সবারই কিন্তু এই পাকিস্তান বা তুরস্ক। এবং বন্ধুরা আমরা কিন্তু এই দলের নেতাদের কাছ থেকে, বড় নেতাদের কাছ থেকে শুনছিলাম যে এই দল গঠন করার সময় আর কি, যে তারা মানে এই কোন আদর্শ নিয়ে এই দল বানাবে, তারা হচ্ছে ইমরান খানের আদর্শ নিয়ে এবং তুরস্কের আদর্শ নিয়ে। তো তাইলে আমরা কি বুঝবো? মানে পাকিস্তান এবং তুরস্কের ভাই ব্লেন্ড,
মানে বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ বাদ দেন, ভাসানীর মতো তো একটা ভালো মানুষের একটা নেতা ছিল আর কি। তো বাংলাদেশের রাজনীতি না করে বিদেশের আদর্শ নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে তো ভাই বিপদ। বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে থাকতে হবে, তাইলে না আপনারা গ্রো করবেন। বিএনপির সাথে আপনাদের বনি বনাও হয় নাই এবং এখন আপনারা জামাতে গেছেন, এবং ওই 71-এ তাদের কন্ট্রিবিউশন কি আছে এটা তো আমরা জানি। যে অপরাধী সে সারা জীবন অপরাধী ভাই, এটা 50 বছর 54 বছরে যে অপরাধীর পরিচয় পাল্টে যাবে এটা কিন্তু বিশ্বের কোনো অপরাধীর মানে সংজ্ঞাতে কিন্তু নাই। হ্যাঁ, আপনি ভালো মানুষ হইতে পারবেন, কিন্তু আপনার ইতিহাসে কিন্তু আপনি সারা জীবন যে কাজটা করছেন সেটা কিন্তু লিপিবদ্ধ হয়েই থাকবে আর কি। তো ওই জামাতের কন্ট্রিবিউশন কী ছিল 71-এ সেটা আমরা জানি, এবং তাদের যে বিভিন্ন সময়ে ভুলভাল রাজনীতি, এবং এখনও তাই। তো এইটা থেকে তারা কবে মুক্ত হবে, এবং এই ভুল রাজনীতির দলের সাথে আপনারা আবার জোট পাকাইছেন, আপনারা কতটুকু সাকসেস হবেন গড নোজ। বাট আমার মনে হয় যে আমরা একটা আপনাদের জন্য একটা ভালো উইশ করতে পারি, এটাই আমরা করতে পারি, সর্বোচ্চ এটাই আমরা করবো। তো বন্ধুরা, জেনজি ইয়াং জেনারেশনের যারা রাজনীতিতে নামছিলেন আর কি, তো তারা ওই বিদেশের এই মানে ধোঁকাবাজি এবং উস্কানি বা তাদের দালাল হয়ে মানে চিহ্নিত না হোক, এটা আমরা চাই। এবং তারা বাংলাদেশের দালাল হইলে আমরা ভাই খুব খুশি। বিএনপির যারা তারা যেটা বলে আর কি, না দিল্লি না পিন্ডি, আমরা অনলি বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এরকম কিছু আপনারা যদি বলতেন, আপনারা ভাই মানে কারোর সাথে জোট করতে হইতো না, অন্যরাই আপনাদের সাথে জোট করতো। মানে ভুল রাজনীতি আপনারা করছেন, বয়স কম, মানে ইয়াং আপনারা, এই কারণে হয়তো ভুল করতেছেন। কিন্তু এই সুযোগগুলো কি আর 5 বছর পরে পাবেন? আপনাদের যেই সুযোগ ছিল এই জুলাই আগস্টের পরে, মানে 2024-এর জুলাই আগস্টের পরে, আপনারা ছিলেন বাংলাদেশের মধ্যমণি। এখন যদি আপনাদের এই অবস্থা হয়, আগামী 5 বছর পরে আপনারা কি আদৌ থাকবেন? মানে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে না? তো দেখা যাক। আমার মনে হয় যে আমরা আশা নিয়ে বাঁচতে চাই, এবং ইয়াং জেনারেশন এবং জেনজি যারা আছেন আর কি, তারা সঠিক পথে থাকেন, বাংলাদেশের পক্ষে থাকেন, এবং ভারত, পাকিস্তান, তুরস্ক, আমেরিকা, লন্ডন এগুলি ছাড়েন। আমরা বাংলাদেশের পক্ষে থাকি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।